নমস্কার। আজকে মাসের প্রথম রবিবারে এই সন্ধেবেলায় আমরা শিকাগো বাঙালি যে সমাজ আছে, বেঙ্গলি অ্যাসোসিয়েশন, বঙ্গভবনে আমরা কথামৃত পাঠ করতাম। তখন সেই কথামৃতটাই আপনারা জানেন আমরা অনলাইনে করছি। আসুন আমরা শুরু করি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। আমরা পড়ছিলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল, প্রাণকৃষ্ণ, কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে আমরা আলোচনা করছিলাম কেমন করে ঠাকুর বলছেন যে কত সহজে ঈশ্বরকে দেখতে পাচ্ছেন, তার সঙ্গে কথা বলছেন। মা ভবতারিণী তিনি একটা ছোট্ট মেয়ে হয়ে এসে ওনার সঙ্গে মজা করছেন, খেলা করছেন, যেমন ছোট বাচ্চারা করে সেই রকম। এটা পড়লে তখন মনে হয় যে ভগবান সত্যি আছেন এবং ভগবানকে সত্যি দেখতে পাওয়া যায়। আমরা অনেক সময় আমাদের তো অবিশ্বাস হয়, আর ভগবান মানেই আমরা মনে করি যে একটা কিছু বিশাল ভয়ঙ্কর ব্যাপার, যিনি এলে চতুর্দিক ঢেকে গেল, তিনি দাঁড়িয়ে আছেন, এরকমই অনেকে যারা যাদের দর্শনের কথা বলে তার ওই রকমই বলে, আর অনেক অনেক কল্পনা ওর মধ্যে দিয়ে দেয়। তার ফলে জিনিসটা একটু গুলিয়ে গেছে। সত্যি সত্যি যারা ভগবানকে দেখেছেন এই রকম বুঝতে পারা যায় না। কিন্তু ঠাকুরের কথা পড়লে তখন মনে হয় এটা কত স্বাভাবিক, কত সুন্দরভাবে এটা পসিবল। সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবকে কি সে ধরতে পারে? এখন বালকের ন্যায় তিনি ব্যবহার করছেন আর বলছেন এটা হচ্ছে ভাবের বিষয়। দেখুন, আমরা অনেকে বলে আমরা ভগবানকে বিশ্বাস করি না। আর কতগুলো জিনিসে এই প্রশ্ন যখন থাকে যে যারা হিন্দুদের মতো করে বিশ্বাস করে না তাদের কি হবে? যেমন কিছু কিছু ধর্ম বলে যে যদি তুমি আমার মতো করে বিশ্বাস না করো, আমার মতো করে কিছু তুমি পুজো আচ্ছা না করো, তুমি নরকে যাবে। ওদের একটা স্ট্রেট ফরওয়ার্ড একটা আছে যে যারা আমাদের সঙ্গে আছে তারা স্বর্গে যাবে, আর যারা আমাদের সঙ্গে নেই তারা নরকে যাবে। ওরা নিশ্চিন্ত, এটা 1+1=2 একটা ম্যাথমেটিক্স করে বসে আছে। ও ভাবছে ওই রকম। আবার কেউ ভাবছে যে যারা নিরামিষ খাবে ওরাই শুধু স্বর্গে গিয়ে ওখানে আরও সুন্দর করে থাকবে, মিষ্টি সব খাবে, ফল টল খাবে। এখন ও ভাবছে, কিন্তু ভগবান তিনি কীরকম সেইটা কেমন করে হয় এই কথামৃতের এইটা না বুঝতে পারলে হয় না। সেই জন্য খোলা মন নিয়ে যখন অনেকে কথামৃত পড়ছেন, হয়তো ক্লোজড মাইন্ড নিয়ে তিনি এটা ঠিক বলছেন না, ওটা ঠিক হচ্ছে না, এ আবার কি, ও আবার কি, এরকম মনে করছেন, তাদের কাছে এটা প্রকাশিত হবে না। কিন্তু যারা ওপেন মাইন্ড নিয়ে পড়ছেন তাদের পড়তে গেলে না মনে হবে তাই তো। একটু আগেই তিনি কথা বলছিলেন, আর পরেই আমরা দেখছি এই যে ভাবরাজ্য ও রূপদর্শন, এই সাবটাইটেলটা মাস্টারমশাই দিয়েছেন, দিয়ে বলছেন ঠাকুর সমাধিস্থ। এই শব্দটা তিনি একটু মোটা অক্ষরে লিখলেন। এটা সাধারণ ব্যাপার নয় তো। সমাধিস্থ ঠাকুরের কথামৃতর মধ্যে এতবার এই শব্দটা এসেছে যে ঠাকুর সমাধিস্থ হলেন, তিনি একটা অন্তর জগতের মধ্যে চলে যাচ্ছেন। এত স্বাভাবিক ছিল ঠাকুরের কাছে, যারা ওর কাছে থাকতো তারা মাঝে মাঝেই দেখতো ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন, ওরা তখন ওদের মতো করে চুপ করে বসে থাকতো। কিন্তু সমাধিস্থ মানে আমরা ভাবতে পারছি, যারা সত্যি সত্যি সিরিয়াসলি আধ্যাত্মিক জীবনটাকে যাপন করার চেষ্টা করছি, আমরা জানি এই মনটাকে সংযত করা কি কঠিন।
কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই যে সমস্ত জিনিসগুলো আছে, তার থেকে বেরোনো কি কঠিন। আর তারপরে আছে মনের মধ্যে একটা আর মুখে আর একটা। কি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে গেলাম, কিন্তু ভেতরে ভেতরে জানি কিচ্ছু করব না, এইসব মানুষগুলো রয়েছে। আবার তারা সমাজের যদি মাথাতে থাকে তো আমরা আদর্শ বলে মনে করি, কি ভালো ভালো কথা। সাধারণ মানুষ সে কি বুঝবে? এত রকমের আমাদের বাধা, বাধার বাধা। তার মধ্যে ওই ঠিক ঠিক সত্যিকারের যে হিরেটা কুড়িয়ে পাওয়া, বোঝা এটা হিরে, যত্ন করে রাখা, কি চারটিখানি কথা। সেই জন্যেই ওই যে শঙ্করাচার্য বলছেন না, মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সমশ্রয়া, ভীষণ 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 কঠিন। মানুষের জীবন তো অনেকে পেয়েছে, পেয়ে একটু আমি রাজা হব, শাসন করব, অমুক করব। আর কটা লোকেরই ওপরে আর শাসন করছে, কটা লোকই বা মানে। তথাপি সে নিজে মনে মনে ভাবছে আমি একটা বিরাট মানুষ। ঘর থেকে বেরিয়ে দেখছে যে বন্দুক টন্দুক নিয়ে লোক দাঁড়িয়ে আছে, ভেতরে ভেতরে ভীষণ অহংকার হচ্ছে, আমি কি চারটিখানি লোক, আমি চারদিকে সব বন্দুক নিয়ে লোক দাঁড়িয়ে থাকে, মাঝ মাঝ করে হেঁটে হেঁটে যাচ্ছে, ওগুলো নিজে নিজে ভাবছে। কিন্তু হঠাৎ করে এমন একটা সিচুয়েশন হলো যে কেউ চারপাশে নেই, তখনও কি করবে? ওই বাড়িতেই আছে কিন্তু চারপাশে আর কেউ নেই, তখনও কি করবে? এক সমস্ত দেশের লোক চলে গেছে, ও একা একাই রাজবাড়িতে রাজা ঘুরে বেড়াচ্ছে, তখন কি দাঁড়াবে? ভূতের ভয়ই মরবে তো। কিন্তু আমরা বুঝতে পারি না সবার মধ্যে থেকে যে আনন্দ, সে আনন্দটা লাভ করা যায় যদি সরলতা থাকে। আর এইবারে ভেবে দেখুন, ইঙ্গারসোলকে স্বামীজি যেমন বলেছিলেন যে আমি জানি কেমন করে টু স্কুইজ মাই লিমন টু গেট দ্য লাস্ট ড্রপ অ্যান্ড গেট দ্য জয়। কি সেইটা? প্রত্যেকের আনন্দের মধ্যে আমি আনন্দ অনুভব করছি, প্রত্যেকের সফলতার মধ্যে আমি সফলতা অনুভব করছি। সেটা কত ইন্টেন্স। ঠাকুর সেইটা বলতে কি বলছেন, ঈশ্বরটা কে সবার মধ্যে রয়েছেন। আবার যদি তুমি তাকে ব্যক্তিগতভাবে চাও সেটাও সম্ভব। তিনি তখন তোমার মতো করে তোমার পাশে পাশে এসে ঘুরবেন ইত্যাদি। তাই সমাধিস্থ এই একটা অবস্থা যেখানে সেই যে চৈতন্য তার সঙ্গে ব্যক্তি চৈতন্যটা একাগ্র হয়ে যাচ্ছে, তখন আর কিন্তু ব্যক্তি বলে কোনো কিছু থাকছে না। যেমন একটা উদাহরণ বলা যায়, এটা জল সে সমুদ্রের মধ্যে মিশে গেল, আবার জলটা সমুদ্র থেকে উঠে আলাদা হলো। এইরকম যদি সম্ভবত শ্রীরামকৃষ্ণের কাছে এইটা ওই রকম। এই সমাধিস্থ হচ্ছেন, বিশ্ব চৈতন্যের মধ্যে মিশে যাচ্ছেন, আবার নিজেকে গুটিয়ে এনে একটা কোনো কিছু বাসনা করতেন। বাসনা না থাকলে তো শরীর থাকে না। তখন বলতেন জল খাবো, কিংবা একটু পান খাবো, কিংবা অমুকের সঙ্গে দেখা করতে যাব, কিছু একটা ছোটো মোটো বাসনা করে মনটাকে আবার নামিয়ে আনতেন, এনে আবার ওই তিনি জীবাত্মার রূপে প্রকাশিত হয়ে আমাদের সঙ্গে কথা বলছেন। শ্রীরাম ঠাকুর সমাধিস্থ, অনেকক্ষণ ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন। দেহ নড়িতেছে না, চক্ষু স্পন্দহীন, নিঃশ্বাস পড়িতেছে কি না বুঝা যায় না। অনেকক্ষণ পরে দীর্ঘশ্বাস ফেলিলেন, যেন ইন্দ্রিয় রাজ্যে আবার ফিরিয়া আসিতেছেন। মাস্টারমশাই অনেক দিন ধরে অবজার্ভ করছেন তো, এই যে যখন উনি ওই ঠাকুরের ওই ভাবটা দেখে বুঝতে পারছেন আবার ইন্দ্রিয় রাজ্যে ফিরিয়া আসিতেছেন। এতক্ষণ ইন্দ্রিয়ের মধ্যে ছিলেনই না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যেটাকে নিয়ে তারপর সেই মন, সব তার থেকে অনেক বাইরে চলে গেছিলেন। এবারে যারা আমরা এই বইটা পড়ছি বা শুনছি, একবার একটুখানি চোখ বুঝে কল্পনা করুন তো, যে আপনার দেহ নেই, মন নেই, বুদ্ধি নেই, আপনার কোনো কিছু ইন্দ্রিয় নেই, আপনি একটা একেবারে সম্পূর্ণ কোথাও মিলিয়ে গিয়েছেন জ্যোতির মধ্যে, কীরকম লাগবে? তারপরে ধীরে ধীরে আবার ফিরে আসছেন। ঠাকুরের ঠিক সেই ভাবটা হচ্ছে, তিনি ওই ফিরে আসছেন। শ্রীরামকৃষ্ণ এবারে প্রাণকৃষ্ণের প্রতি তিনি বলছেন, তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকার। এইটা ঠাকুর বহুবার তাকে বলতে হয়েছে। তার কারণ সেই যুগে এই একটা বিশেষ ধর্ম, তা যেহেতু ব্রিটিশরা আমাদের শাসন করত,
তো সেই ধর্মটি সারাক্ষণ বলতো যে ভগবান কখনোই আকার নিতে পারেন না। কি করে নেবেন? তিনি তো সর্বব্যাপী, তিনি বিশাল, তিনি কি করে মাটির মূর্তির মধ্যে আসবেন, পাথরের মূর্তিতে আসবেন, ছবির মধ্যে আসবেন? এটা হতে পারে না। করে প্রচার এমন না, প্রচার করলে মানুষ কনফিউজ হয়। আর যদি ভালো মতো প্রচার করতে পারা যায়, বেশ একেবারে অনেক লোক মিলে একই কথা বারবার বলে যাচ্ছে, তখন লোকেরা বিশ্বাস করেই নেয়। যে আমরা মনে আছে আপনাদের নিশ্চয়ই অনেকে, ছোটোবেলা আমরা সে একটা গল্প পড়েছিলাম, সে গোপাল ঠাকুর নাকি যেন, সে ও বেচারি ভালো মানুষ ছিল, তো কোথাও পুজো টুজো করে একটা ছোট পাঁঠা পেয়েছিল। তোর খুব ইচ্ছা ওটাকে কাঁধে নিয়ে যাচ্ছে পাঁঠাটা, তারপরে বাড়িতে নিয়ে গিয়ে রাখবে, ওকে বড় করবে, এসব। এর 5টা বাচ্চা বদমাইশ ছেলে পাড়ার, ওরা বসে বসে দেখছিল। দেখলে গোপাল একটু ঠকাতে হবে গোপালকে। ওরা 5 জন 5টা রাস্তার মোড়ে দাঁড়িয়ে গেল। প্রথম জন ওনাকে দেখে বলে, এই ঠাকুরমশাই, এটা কি করছেন? কাঁধে একটা কুকুর নিয়ে চলেছেন কেন? বোঝায় কুকুর কোথায়? দেখতে পাচ্ছেন একটা পাঁঠা, তুই কিছুই বোঝেন বলে বলে উনি খুব ওকে বকে টকে দিয়ে চললেন। দ্বিতীয় লোকটা আবার, নমস্কার, কিন্তু একই কথা, আপনি ব্রাহ্মণ হয়ে কুকুরটাকে কাঁধে নিয়ে যাচ্ছেন কেন? হাঁটে নিয়ে যান না। তৃতীয় জন ওই একই কথা বলল, চতুর্থ জন ওই একই কথা বলল। পঞ্চম জন যখন বলল, তখন কিন্তু ঠাকুরমশাই পাঁঠাটাকে রাস্তায় ছেড়ে দিয়ে পুকুরে স্নান করে বাড়ি ফিরলেন, বিশ্বাস করে নিলেন। তা একই মিথ্যা বার 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 বলে বলে, এই জন্যে এই পলিটিক্যাল লোকেরা কি করে, একই মিথ্যা বারবার বলতে থাকে, কিছুই নেই, কিন্তু এমন বলতে থাকবে, এমন বলতে থাকবে। তারপরেতে তাদের সঙ্গে তাদের মিডিয়া টিডিয়া সবাই মিলে হই হই করে বলতে থাকে। আর সাধারণ মানুষ কতক্ষণ সে ধরে রাখে? খুব যারা অ্যানালিটিক্যাল মন তাদের থাকে। সেই জন্যে ধর্ম করতে গেলে প্রচণ্ড মানসিক শক্তির দরকার হয়। বেশিরভাগ লোক বলবে যে, ও তুমি এরকম খালি পায়ে হাঁটছো না, তোমার ধর্ম হবে না। ও তুমি এই মাছ খেয়ে ফেলেছো, আর তোমার ধর্ম হবে না। তুমি বাঁ হাতে করে জল খেলে, আর তোমার ধর্ম। এখন শুনে শুনে তখন থরলি কনফিউজড একেবারে, যে তাহলে আমার আর বোধহয় কিছু হচ্ছে না। ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই যে আমাদের সমস্ত ডাউটসগুলো সবগুলোকে উনি সরিয়ে দিচ্ছেন, দিয়ে এই জন্যে যারা সত্যি সত্যি ঈশ্বর লাভ করতে চায় সিনসিয়ারলি, ও যে ধর্মপথেই হোক আর যে ভাবেই হোক, ভক্তি হোক, জ্ঞান হোক, কর্ম হোক, ধ্যান হোক, রামকৃষ্ণ কথামৃত হচ্ছে অসাধারণ বই, যেটা থেকে আমরা ধর্মটা সম্পর্কে বুঝতে পারি। তারপরে আপনি প্র্যাকটিস করুন আর না করুন, তারপরে আপনি ঈশ্বর লাভের জন্য চেষ্টা করুন আর না করুন, অন্তত জিনিসটা সম্পর্কে পরিষ্কার ধারণা হয়ে যাবে। যে একটা জায়গা আছে যেখানে মানুষ পুরো মনটা তার একেবারে সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায়। তার মাঝে মাঝে প্রমাণ পাওয়া যায়, যারা সায়েন্টিস্ট, যারা রিসার্চ করছেন, তারা ওই সমস্ত মনটা ওর মধ্যে দিয়ে কাজ করছেন। আমি দেখেছি এই আমাদের সব ইয়াং ছেলে মেয়েগুলো, তারা ওই কাজের মধ্যে এমন ডুবে যাচ্ছে, একটা চেয়ারে বসে আর একটা ছোট্ট কম্পিউটারের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কাজ করে চলেছে, আর খেতেও ভুলে যায়। কখন যায়, একটুখানি মুখে কিছু দেয়, দৌড়ে এসে আবার বসছে। একভাবে শরীরের কষ্টটাই ভুলে যাচ্ছে, মানসিক সব কিছু ভুলে গেছে, আমাকে প্রজেক্টটা শেষ করতে হবে। এরাই তো করছে সাধারণ এরা, শেষ করছেও, এবং ভালো ভালো নানান রকম আবিষ্কারও করছে। এই যে কিছুদিন আগে সে মঙ্গল গ্রহে গিয়ে ওটা নাবলো একজন সেই ভারতীয় মহিলা, তিনিই তো করলেন। তো এখন এইরকম বিরাট বিরাট কাজ এই সাধারণ মানুষগুলো, এইবারে সেইটাই যখন ঈশ্বরের দিকে দেওয়া যায়, তখন সে মীরাবাইয়ের মতো হয়ে যায়। অ্যান্ড মীরাবাই চাইলেন ঈশ্বর তার স্বামী রূপে তাকে দেখা দিন, ঈশ্বর তাকে স্বামী রূপেই দেখা দিলেন। মীরাবাইয়ের আনন্দের শেষ নেই। পাড়ার লোকেরা নিন্দা করছে, শ্বশুরবাড়ির লোকেরাকে রাস্তায় বের করে দিয়েছে, নানান জন নানান কথা বলেই চলেছে, দেখলেই লোকেরা নানান রকম বলে যাচ্ছে। কোথায় গেল সেই লোকগুলো যারা ফিসফিস করতো, বদনাম করতো? কোথায় গেল তারা? কেউ রইল না, কিন্তু মীরাবাই রয়ে গেলেন। তা এই যে সত্যের জয় হয় আর ঈশ্বরকে লাভ করলে সে অমৃত স্বরূপ হয়ে যায়, তো অমৃত স্বরূপ মানে সে চিরকাল থেকে যায়। যারা যীশুখ্রিস্টকে মেরেছিল
তাদেরকে আমরা জানি ওই যীশুখ্রিস্ট জীবনী পড়তে গিয়ে, নইলে ওর কথা কে জানবে? যীশুখ্রিস্টকে যারা শাস্তি দিয়েছিল তাদের কথাগুলো আমরা জানতামই না। শুধু যীশুখ্রিস্ট জীবনী পড়তে গিয়ে আর যখন পড়ছে তখন তাদের উপর বিরক্ত, কেন এরকম করলো? শ্রীরাম, মা শারদামণি দেবী, ভগবান শ্রীরামকৃষ্ণ, কি অসাধারণ সব জীবন। আশেপাশে বহু লোক তাদের নানান রকম কথা বলেছেন, কষ্ট দিয়েছেন, কত কি করেছেন, সেইগুলো কে মনে রাখে ওদের কথা? শুধু শ্রীরামকৃষ্ণ বলেই তো এই বাংলাদেশেই কত কত জমিদার ছিলেন মথুরবাবুর মতো। কটা লোককে, কোন জমিদারের নাম আপনার জানা আছে? তাদের পরিবারের লোকেরাই ভুলে গেছে কে জমিদার ছিল, কিন্তু আমরা মথুরবাবুকে মনে রেখেছি, রানু রাসমণিকে মনে রেখেছি। কেন? শ্রীরামকৃষ্ণের সঙ্গে জড়িত বলে। আর এই শ্রীরামকৃষ্ণকে, যিনি ভগবান ছিলেন স্বয়ং, তা এই ভগবান, সেই তাকে আমরা বাঙালিরা খুব আদর করে ঠাকুর বলে ডাকে। উড়িষ্যাতেও ওরা ঠাকুর বলে। সেদিন একজন আমেরিকান, তিনি আমাকে বলছেন যে আই লাভ ঠাকুর। আমি বুঝতে পারলাম না, তাই প্রথমে বলছি ঠাকুর মিন্স হোয়াট? টেগর বলতে চাইছে, রবীন্দ্রনাথ বলতে চাইছে না কি? তো নো 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 নো, ভগবান শ্রীরামকৃষ্ণ ঠাকুর। আমি যে আচ্ছা। তো এই যে ঠাকুর শব্দটা এত মিষ্টি করে, এত সুন্দর করে, কেন কেন ভালোবাসি আমরা ঠাকুরকে? ঠাকুর আমাদের কোনো টাকা পয়সা দেননি, কিন্তু সত্যটাকে দিয়েছেন। তার জীবনের মধ্যে দিয়ে এই সত্যটা আমাদের সামনে এনেছেন। অনেকক্ষণ পরে দীর্ঘশ্বাস ফেলে এবারে আস্তে আস্তে প্রাণকৃষ্ণের সঙ্গে কথা বলছেন। প্রাণকৃষ্ণকে তো আমরা জানি, ও আসে এবং ভালো, বেশ তখনকার দিনে ভালো চাকরি বাকরি করেন, তার সংসার আছে, ছেলেপুলে আছে, কিন্তু আবার একটু বেদান্তের চর্চা করেন। বেদান্ত তখনকার দিনে একটু বেদান্ত চর্চা না করলে শিক্ষিত বাঙালি সমাজে সব অতটা সম্মান থাকতো না। একেবারে সেই সময়টায়, যখন ঠাকুরের সময়টায়, যারা শিক্ষিত বাঙালি, তাদের মধ্যে যদি সংস্কৃত চর্চা না থাকতো বা একটু বেদান্ত চর্চা না থাকতো, তখন সমাজে অতটা সম্মান থাকতো না। আবার পরবর্তীকালে দেখা যাচ্ছে, একটু কিছুদিন পরে ঠাকুর চলে গেছেন, তখন যারা যদি লক্ষ্য করে দেখেন, তখন ওই রকম রেসপেক্টেবল ফ্যামিলি বাঙালিদের, তাদের যদি বিভিন্ন যে যারা উপন্যাস লিখেছে, গান লিখেছে, কবিতা লিখেছে, এই সব নিয়ে আলোচনা করতে না পারলে তখন বাঙালিদের খুব সম্মান থাকতো না। আর ইংলিশে কথা বলতে হতো, ইংলিশে নিজেদের মধ্যে বেশি করে কথা, ঠাকুরের সময়ও আছে, এবং বঙ্কিমচন্দ্র নিজেদের মধ্যে আলোচনা করছেন ইংলিশে। তখন ইংলিশে কথা বললে একটা তুমি একটা কিছু। তো এইরকম এক একটা সমাজ এক একটা সময় পাল্টে পাল্টে যায়। তো ঠাকুর সেই প্রাণকৃষ্ণকে বলছেন, নিরাকারের পুজো টুজো করে নিরাকারকে নিয়ে চেষ্টা করছে, কিন্তু ঠাকুর জানেন নিরাকার নিয়ে প্রাণকৃষ্ণ বেশি দূর এগোতে পারবে না। কেন? ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, জ্ঞান একটা জিনিস, উপলব্ধি আর একটা জিনিস। উপলব্ধি করতে গেলে আমি যে অবস্থায় রয়েছি সেই অবস্থাটার মধ্যে দিয়ে আস্তে আস্তে করে যেতে হয়। এটা সত্যি সত্যি জার্নি। আমি যখন বাড়িতে বসে বসে আমি ম্যাপটা খুলে কল্পনা করছি যে আমি এখান থেকে সুইজারল্যান্ড গেলাম, সুইজারল্যান্ডে এখানে গেলাম, এই তো এখানে হোটেল আছে, এখান থেকে এরকম করা যায়, এরকম করে, সেটা একটা ম্যাপে আমি খুব সুন্দর করতেই পারি। কিন্তু যখন ফিজিক্যালি যাচ্ছি তখন নানান রকম সমস্যা সামনে আসে। আর আমি কি সেইটা সত্যিকারে কেপেবল, এইটা জানতে হয়। সেই জন্যে নিরাকারের মধ্যে দিয়ে, পথ দিয়ে ভগবানকে লাভ করতে যে কি কঠিন হয়, তাই তিনি প্রাণকৃষ্ণকে সাহায্য করছেন। তিনি সাকারও বটে। তোমার দরকারটা কি? তোমার দরকার হচ্ছে হিমালয় চূড়ায় ওঠা। তা তুমি এইভাবে যাও না, গেলেই তো হলো। তো এরকম বলছেন সাকার, তার রূপ দর্শন করা যায়, ভাব ভক্তির দ্বারা তার সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়। মা নানা রূপে দর্শন দেন। তো এরা আমরা এই আগের মাসিতে আলোচনা করছিলাম। তা মাকে তিনি দেখেছেন কিরম কিরম রূপে, না গেরুয়া জামা পরা, মুড়ি সেলাই নাই, আমার সঙ্গে কথা করছেন। আর একদিন মুসলমানের মেয়ে রূপে এসে দাঁড়িয়েছিলেন, মাথায় তিলক। আবার হৃদের বাড়িতে যখন ছিলাম তখন গৌরাঙ্গ দর্শন হয়েছিল, কালা পেড়ে কাপড় পরা। হলধারী বলতো তিনি ভাব অভাবের অতীত। আমি মাকে গিয়ে বললাম, মা হলধারী যে বলছে তিনি রূপটুপ সব মিথ্যা। মা রতির মার বেশে আমার কাছে এসে বললে, তুই
ভাবেই থাক। রতির মা এই শব্দটা মাঝে মাঝে একবার দুবার এসছে এই কথামৃতে। তা ওই ঠাকুর একবার স্বামী বিবেকানন্দকে যখন বোঝাচ্ছেন যে সর্বব্যাপী সেই চৈতন্য, তখনও বললেন এই যে কোষাকুষি, এই যে বেড়াল, এই যে চৌকাঠ, ওই যে রতির মা, তো ওই দক্ষিণেশ্বরের মধ্যেই থাকতেন হয়তো মহিলা, রতির মা বলে কেউ। রতি কোনো একটি মেয়ে, তার মা, তো রতির মা। তো সেই মহিলা সম্পর্কে ঠাকুর বলছেন এই রতির মা তার রূপে এসে বললেন। আচ্ছা দেখো, তার মানে রতির মা একটা সাধারণ মহিলা, কিন্তু ভগবান বা মা কালী তিনি ওই রূপে এসে কথা বলছেন। এখন আমরা যখন ভগবানকে দর্শন করি, তো আমরা মনে করি যে ভগবান মানে আমার সামনে এই কৃষ্ণ এসে এরমভাবে দাঁড়াবেন। আমরা ওই সিনেমা টিনেমা দেখে একটা কল্পনা করা হয় তো, যে মা কালী মানে এরকম মা কালী রূপে এসে দাঁড়াবেন, এই হবে সেই হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু তিনি যে কোনো মানুষের রূপে এসেই তো কথা বলতে পারেন। ওই যে বললেন যে তিনি একটা মুসলমানের মেয়ে রূপে তিনি এসেছিলেন, কথা বলছিলেন। তারপরে বলছেন যে গেরুয়া জামা পরা, মুড়ি সেলাই নাই, ওই রকম একটি ছোট্ট মেয়ে, সে এসেছে। আবার বলছেন যে হৃদয়ে বাড়িতে গৌরাঙ্গ দর্শন হচ্ছে। হলধারীর কথা শুনে যখন তিনি মা কালীর কাছে গেলেন, মা তখন মা কালী রূপে না, তিনি রতির মার বেশে রূপে তিনি এসে তাকে বললেন। এখন এইগুলো কেন এরকমভাবে পাল্টে পাল্টে বলছেন? একটাই ভগবান কেন আসছেন না? বিভিন্ন রূপের মধ্যেই ভগবান রয়েছেন। আমরা যখন কেউ আমাদেরকে না একটা খুব সুন্দর করে কথা বলে, খুব বিপদের মধ্যে যখন ভগবানকে খুব ডাকছি, তখন হঠাৎ একজন এসে বললেন, আচ্ছা শুনুন, আপনি এরকম করলে কেমন হয়? তখন আমার কথাটা বললাম, আচ্ছা আর তো কোনো উপায় নেই, যা বলছে দেখি করলাম, আমার ভালো হয়ে গেল। তাহলে কি বলতে পারি না যে ওই মানুষটার রূপে ভগবান এসে আমাকে সাহায্য করলেন? তাই তো করলেন। সেই গল্পটা আপনাদের অনেকে হয়তো শুনেছেন, যে এক ঠাকুরমশাই, তিনি খুবই বিশ্বাস করতেন যে ভগবান এসে করবেন। তো এখন বন্যা এলো, তো ঠাকুরমশাই মন্দিরে বসে আছেন, সবাই ছুটে ছুটে এসে বলল বাঁধ ভেঙে গেছে, মন্দির ডুবে যাবে, সবাই আমরা চলে যাচ্ছি, তুমি চলে এসুন ঠাকুরমশাই, গরুর গাড়ি করে লোক সব চলে যাচ্ছে। তো এখন ঠাকুরমশাই গেলেন না। এবারে জল ভরে গেল, নৌকো করে লোক এলো, এসে ঠাকুরমশাই উঠে পড়ুন, আর সময় নেই। তিনি গেলেন না, না ভগবান এসে আমার হাত ধরে নিয়ে যাবেন। এবারেতে শেষমেশ মিলিটারিরা এলো উপর থেকে হেলিকপ্টার করে, এসে দড়ি দিয়ে নেমে ঠাকুরমশাই, আমি উঠে পড়ুন উঠে পড়ুন, না তোমরা সময় অবিশ্বাসী, গেলেন মারা। এইবারেতে গিয়ে ভগবানের সঙ্গে দেখা হয়েছে, ভীষণ হইচই করছেন, তুমি কর্তা দিয়েছিলে এসে আমাকে নিয়ে যাবে হাত ধরে, তারপরে তুমি এলেন না। বলছে আরে আমি কতবার কত রূপে তোমার কাছে এসে বললাম, গরুর গাড়ি নিয়ে এসে বললাম উঠে পড়ো, আমি নৌকো নিয়ে এসে বললাম উঠে পড়ো, হেলিকপ্টার নিয়ে এসে বললাম উঠে পড়ো, কিছুতেই শুনবে না, তো আমি কি করব? ভগবানই আসেন বিভিন্ন ভালো মানুষের রূপ ধরে। আর যারা দেখবেন আপনাকে সৎ কথা বলছেন, আপনাকে উৎসাহ দিচ্ছেন ভালো হবার জন্যে, আপনার পাশে দাঁড়াচ্ছেন, দুঃখ অন্য সমস্ত যখন লোকেরা নিন্দা দুঃখ দিয়ে আপনার থেকে সরে যাচ্ছে, উনি তখন আপনার পাশে এসে দাঁড়াচ্ছেন এবং আপনাকে সাহায্য করছেন, জানবেন ভগবানই ওই রূপ ধরে আপনাকে সাহায্য করছেন। এই ঠাকুরের এই কথাগুলোর মধ্যে দিয়ে আমরা এইটা পাই। বিভিন্ন রূপে প্রভু কিন্তু সারাক্ষণ আমার সঙ্গে আছেন, সাহায্য করেই চলেছেন, কিন্তু আমরা যে বুঝতে পারি না। সেই জন্যে তো এই আমার মনে আছে যখন আসামে একটা জায়গায় রিলিফ করতে গেছিলাম, সেখানে খেতে পাচ্ছিলাম না। আপনারা শুনেছেন অনেকেই সেই গল্পটি। আমরা 4 জন ছিলাম, কোনো কারণে কেউ আমাদের ওখানে, সেই আমরা সাহায্য করতে ওখানে গেছিলাম, কিন্তু ওরাই আমাদের খেতে দিচ্ছে না, মানে কোনো লোক আসছে না, কেউ রান্না করে দেবে না, কি করা যায়। এমনকি যে চায়ের দোকানটা ছিল তাকে বললাম একটু ভাত ফুটিয়ে দাও, সেও দিল না। 2 দিন ওই রকম পরে হঠাৎ করে একটি লোক এসে বলল সামনের বাড়িতে আপনাদের ডাকছে। আমরা যেখানে ছিলাম গভর্নমেন্টের গেস্ট হাউস, রাস্তা পেরিয়ে ঠিক উল্টো দিকের গেটটাতে। আমার বেশ ছবিটা মনে পড়ে, আসামে যেমন ওই গাছপালা দেওয়া ঘেরা বাড়িগুলো, সেইখানেতে দেখলাম একটি অল্প বয়সী বউ, তিনি তার শ্বশুর শাশুড়ি এদেরকে সবাইকে পরিবারের লোকদের নিয়ে দাঁড়িয়ে আমাদেরকে বললেন, উনি ভালো ভাঙা বাংলা জানতেন, তো উনি বললেন যে আপনারা
ঠাকুর বাড়ি থেকে এসেছেন, শাশুড়ি মা বলছেন যে আপনারা তো সন্ন্যাসী লোক, দেবতার লোক, আপনারা না খেয়ে আছেন, যত দিন থাকবেন আমাদের বাড়িতে 4 বেলা খেয়ে যাবেন। তো ওরা ওই সকালবেলায় টিফিনটা পাঠিয়ে দিতেন। 1 মাস ছিলাম, 4 জন। আপনি ভেবে দেখুন, 4 জন আমরা 1 মাস ওই বাড়িতে তখন ওখানে খেয়েছিলাম। তো এই যদি ভগবান যদি এসে হাত ধরে সাহায্য না করছেন, তাহলে কে করছেন? তা আমরা ভগবানকে দেখেছেন, অনেকে জিজ্ঞেস করে। আমি সেদিন একটা খুব সুন্দর একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম, কারা করেছে জানি না, খুবই সুন্দর। একটা ছোট্ট বাচ্চা, একটা আমেরিকান ছেলে, সে একটা, যেমন এরা করে, প্যাক আপ করছে ভালো বিস্কিট, একটু কেক, তারপরে কয়েকটা প্যাটিস, এসব নিয়ে টিয়ে, তারপর একটা ড্রিঙ্কস নিয়েছে 2 বোতল নিয়ে। কোথায় যাচ্ছ? মা জিজ্ঞেস করলেন। বললেন আমি ভগবানের সঙ্গে দেখা করতে যাচ্ছি, বলে গেল। ও মা বললেন বিকেলের মধ্যে, সন্ধ্যের মধ্যে কিন্তু ফিরে এসো, বলে আচ্ছা। ও গিয়ে খানিকটা গিয়ে তারপরে একটা ফাঁকা রাস্তা, সেখানে বেঞ্চ, সেখানে পাঠে গিয়ে বসে আছে। ওর পাশেই একজন বয়স্কা মহিলা বসে আছেন, আর তিনি একটু হোমলেস মতো, খেতে পাননি। তো ওই বাচ্চাটি বসে বসে কী করবে, ভগবানকে দেখতে মানে কি একটু খেতে দিতে হবে, তো খালি পেটে তো আর ভগবান দর্শন হয় না। ওইবারে ব্যাগটা খুলে ও ওই বিস্কিটটা খেতে যাচ্ছিল। খেতে গিয়ে দেখলো যে পাশে মহিলা ওর দিকে তাকিয়ে আছেন। তো ওর মনে হলো যে উনিও খেতে চান। ওর তো 2টো ছিল, তখন একটা শেয়ার করলো ওর সঙ্গে। তো মহিলা খেতে পেয়ে খুব খুশি হলেন, একদম ঠাকুমার মতো। তারপরে ওরা দুজনে গল্প করতে শুরু করলো। তারপরে ছেলেটা ওকে আর একটা ওই ড্রিঙ্কসও দিল। দুজনে খুব একেবারে ফেরার পথে যখন সময় হয়ে গেছে, না, আই হ্যাভ টু গো ব্যাক বলে বাচ্চাটা ওই মহিলাকে খুব আদর করলো। মহিলা ওকে জড়িয়ে ধরে, যেমন নাতিকে আদর করে করে খুব খুশি হয়ে হাতে সেই আবার একটা ব্যাগ নিয়ে, যেতে খাবার ছিল, ফিরে আসছেন। আর একজন মহিলা, তিনি হোমলেস, বসে আছেন রাস্তায়, পরিচিত, তার পাশে এসে বসলেন এবং হাসছেন। বলছেন যে কি হলো, এত আনন্দ করছে যে? বলে আজকে আমি ভগবানকে দেখলাম। এইবার এই মহিলা বলছেন আজকে আমি ভগবানকে দেখলাম। তখন ভগবানকে দেখলে? কীরকম দেখলে? তারপর বলছেন আমি যা ভেবেছিলাম তার থেকে অনেক কম বয়স, একদম আমার নাতির বয়সী, ভগবান খুবই ছোট্ট ছেলে। ওই মহিলা বললেন। ছেলেটা বাড়ি আসার পর মা জিজ্ঞেস করলেন ভগবানের সঙ্গে দেখা হলো? তখন ছেলেটা বলল হ্যাঁ, আমি ভগবানকে দেখলাম। তারপরে খুব কথা হলো, গল্প হলো। ভগবান আমার ঠাকুমার মতো। ভগবানকেই তো দেখলো। এখন এই যে আমরা জিজ্ঞেস করি ভগবানকে দেখেছো, যদি সত্যি সত্যি সৎ ভালো এই যে মানুষগুলোর মধ্যে দিয়ে তো ভগবানেরই শক্তি প্রকাশিত হয়। তো ভগবানকে দেখা মানে এই রকমভাবে। তো একটা ধারণা দিচ্ছেন ঠাকুর। তখন হলধারীকে বলার পর মা বললেন তুই ভাব মুখে থাক, ভাবেই থাক। এই ভাবটা কি? এই ভাব বলতে গেলে এই জগৎটা আসলে তো মিথ্যা, কেননা তো থাকবে না 2 দিনের। কিন্তু এই জগতে যেটা থাকে সেটা হচ্ছে সত্যটা থাকে। সমস্ত মিথ্যা ধুয়ে মুছে যায়। কখনো মিথ্যা খুব প্রবল শক্তিশালী হলেও বেশি দিন থাকতে পারে না। এটা অদ্ভুত। ইতিহাসে যদি আমরা দেখি, ইতিহাসের পাতায় পাতায় এই সত্যটা লেখা রয়েছে, কিন্তু যারা আমরা ইতিহাস পড়ি তারা আমরা ওই সত্যটা দেখতে পাই না। আমরা শুধু ঘটনাক্রমগুলো, উনি এত বছর থেকে এত বছর রাজা ছিলেন, এতগুলোকে খুন করেছিলেন, এতটা সোনার দানা জোগাড় করেছিলেন, এই সবগুলো লিস্ট করে ফেললাম। কিন্তু তারা হারিয়ে গেলেন। আর সেই যুগে কতগুলো ভালো মানুষ ছিল, তারা ভগবানের নাম করে গান করে করে বেড়াতো। তাদের কথা কিন্তু কেউ বলেনি। তাদেরকে কিন্তু সবাই এখনো মনে রেখেছে। তাদেরকে কিন্তু মন্দির করে করে পুজো করে। ওই জিনিসটা আমরা বাদ দিয়ে দিই। তা এই ভগবান যে আছেন তার প্রমাণ হচ্ছে তিনি অনন্ত এবং তিনি চিরন্তন, সব সময় আছেন এবং কোনো দিন মুছে যান না। তো এই ভাবটা ঠাকুর মা বলছেন যে তুমি জগতের মধ্যে এইভাবেই তুমি থাকো, ওই সবের কথা শুনে ব্যস্ত হয়েও না। একবার ও কথা ভুলে যাই বলে কষ্ট হয়। ঠাকুর নিজেই বলছেন ঈশ্বর আছেন এই বিশ্বাসটা আমরাও মাঝে মাঝে ভুলে যাই না। মাঝে মাঝে মনে হয় এত কষ্ট দিচ্ছেন, তার মানে তিনি নেই। একবার ও কথা ভুলে যাই বলে কষ্ট হয়। ভাবে না থেকে দাঁত ভেঙে গেল।
এখন যদি সত্যি সত্যি ঠাকুরের উপর, মায়ের উপর তিনি নির্ভর করে থাকতেন, তাহলে তার ওই শরীরে কষ্ট হতো না, এরকম উনি বলছেন, কষ্ট পেতাম না। তাই দৈব বাণী বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকবো, ভক্তি নিয়ে থাকবো। কি বলো? উনি নিজের দিকে বলছেন, কিন্তু প্রাণকৃষ্ণকে শেখাচ্ছেন যে তুমি ভক্তি নিয়ে থেকো, ভাব নিয়ে থেকো। ভাব নিয়ে থাকলে তার মধ্যে একটা আনন্দ থাকে। আমি ভগবানকে খাওয়াচ্ছি, ভগবানকে দেখছি, এই যে মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি, তখন ওই ভগবান তার দিকে তাকিয়ে হাসছেন, কথা বলছেন। এই যে ভাবটা যখন আমাদের থাকে, আমরা কিন্তু খুব আনন্দে থাকি। তো প্রাণকৃষ্ণ বলছেন আজ্ঞা। সত্যি কি এরকম হয়? আমরা যদি মন্দিরে গিয়ে দাঁড়ালাম, ভাগ ঠাকুরের দিকে তাকিয়ে কথা বললাম, যে কোনো মন্দিরে হয়, যে কোনো মন্দিরে হয়, কারণ ভাবটা তো আপনার। আপনি ওই প্রাণ, যে মূর্তিটা রয়েছে, সেই মূর্তির মধ্যে প্রাণ আপনি স্থাপন করছেন, আপনার মধ্যে সেই শক্তিটা আবার সেই জাগ্রত হয়ে যাচ্ছে। তো এইটা যখন আমরা দেখি, তো ওটা খুব সুন্দরভাবে প্রকাশিত হয়। শ্রীরামকৃষ্ণ, আর তোমাকেই বা কেন জিজ্ঞাসা করি, এর ভেতরে কে একটা আছে, সেই আমাকে নিয়ে এই রূপ করছে। মাঝে মাঝে দেবভাব প্রায় হতো, আমি পুজো না করলে শান্ত হতুম না। এবারে শ্রীরামকৃষ্ণ হচ্ছে পুরো যে রিলিজিয়নের একটা পুরো ইতিহাস, সমস্ত। শ্রীরামকৃষ্ণ যখন আমরা কথামৃত পড়ছি, ছোট ছোট একটুখানি প্যারাগ্রাফ পড়লাম, মনে হলো শেষ হয়ে গেল, কিন্তু উনি বলছেন, প্রাণকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, তখন একটু সাধারণভাবে জিজ্ঞেস করছেন। আর প্রাণকৃষ্ণ শাস্ত্র পড়েছে, ও আবার বলছে আজ্ঞা, হ্যাঁ ঠিক আছে ওটা। কিন্তু যখন ঠাকুর নিজেই আবার বলছেন, তোমাকেই বা কেন জিজ্ঞেস করছি বলে, এই শ্রীরামকৃষ্ণ এবারে নিজের সম্পর্কে ধরা দিচ্ছেন, আমাদের কাছে বলছেন, এর ভেতরে কে একটা আছে, সে আমাকে নিয়ে এই রূপ করছে। অর্থাৎ এই যে শরীরটা, এই শরীরটার ভেতরে যে আত্মা, সেই আমাকে এই রকম করাচ্ছে। দেবভাব হতো, তখন পুজো না করলে শান্ত হতে পারতাম না। এই যে দেবভাব হতো, এই যে তিনি বললেন, তখন সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, এই যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই যে দেবভাব, মানুষের রূপ বটে, কিন্তু ওর মধ্যে সেই দেবভাবটা জেগে উঠছে, তখন নিজেই নিজেকে পুজো করে শান্ত করাচ্ছেন। তা এই ভাবগুলো যখন আমরা পড়ছি, সেই জন্যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যখন স্বামীজিকে তাকে লিখতে বলা হলো, আপনি একটু লিখুন, স্বামীজি বললেন আমার দ্বারা হবে না, কেননা আমি ওই ভাবটা দিতে পারবো না। অন্য আমরা যারা লিখি, আমরা ওই বাইরের সব নানান রকম জিনিসগুলো দিয়ে একটা লিখে দিলাম, কিন্তু স্বামীজি যখন ওই ভাবটা, উনি তো প্রকাশই করতে পারছেন না। কিছু কিছু আছে যেটা শুধু অনুভবের বিষয়, সেই অনুভবটা না প্রকাশ করা যায় না। যে লোকেরা যখন বলে যে আচ্ছা আপনার মা আপনাকে কিরাম ভালোবাসতেন, প্রচণ্ড ভালোবাসতেন, এই পর্যন্ত বলা যেতে পারে। আমাকে না হলে উনি ছটফট করতেন, এইসব বলা যেতে পারে, কিন্তু সত্যিকারে কি বোঝানো যেতে পারে যে কেমন ভালোবাসতেন? তো এই কিছু কিছু জিনিস আছে যেগুলো এত বেশি অনুভবের, যেগুলোকে ভাষায় প্রকাশ করা যায় না এই জগতে। তাহলে আধ্যাত্মিক ভাবের কথা ভেবে দেখুন। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, তাহলে আমি শান্ত হতে পারতুম না। আমি যন্ত্র, তিনি যন্ত্রী, তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি। গীতাতে যখন আমরা পড়ি যে প্রত্যেকটি প্রাণীর অন্তরে সেই ভগবান বসে আছেন এবং তিনি সমস্ত করাচ্ছেন, এখানে শ্রীরামকৃষ্ণকে দেখলাম যে ওই যে কথাটা বলেছেন, সত্যিকারের একটা মানুষের মধ্যে এটা সম্ভব। শ্রীরামকৃষ্ণের যে শরীরটা রয়েছে, তার মধ্যে শ্রীরামকৃষ্ণ ভাবে যে নাম এবং রূপটা রয়েছে, কিন্তু ভেতরে শুধু ভগবান রয়েছেন, আর কিছু নেই। আমি এই ভাবটা, অহংকারটার লেশমাত্র নেই। আমি একটু জোর দিয়ে বলছি বটে, কিন্তু বোঝানো অসম্ভব। কেন এত অহংকার আমাদের, এত অহংকারী আমরা, কিচ্ছু নেই, বুঝতেও পারি না কাকে অহংকার বলে।
ওই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে যে মূর্তিটাকে দেখি সেটাই আমি বলে কি অহংকার করি, কিন্তু হঠাৎ করে কখন কি হয় কোনো ঠিক নেই। তো এই যে ভাবগুলো, এই যে অবস্থাগুলো, তখন যদি সত্যি সত্যি ভাবতে পারি তখন ওই অহংকারটা নেমে আসে। তো ওই অহংকারটা যখন পরিপূর্ণভাবে শরীর থেকে চলে যায়, মন থেকে চলে যায়, তখন যেটা থাকে ওটা শ্রীরামকৃষ্ণ। এই শ্রীরামকৃষ্ণের তিনি সেটাই ওরকমভাবে বলছেন। তিনি বলছেন আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তো এই যে কাজগুলো করছেন, এই কাজগুলো কেন করছেন? ওই কাজ বলতে তিনি লোকের বাড়ি বাড়ি যাচ্ছেন, তাদেরকে ধর্ম প্রচার করছেন, অনেককে ধর্ম করবার জন্য উৎসাহ দিচ্ছেন, ভালো মানুষ তৈরি করবার চেষ্টা করছেন। একদিকে একটা ছোট গ্রুপ তিনি নিজে হাতে তৈরি করছেন, সেই ইয়াং ছেলেগুলোকে, অল্প বয়সী ছেলেদের, তারা তাদের মন থেকে পবিত্র, তাদের কোনো রকম বাসনা নেই, এই রকম কিছু লোককে বেছে নিয়ে কি সুন্দরভাবে তিনি একটা দল তৈরি করছেন। আবার গৃহস্থদের মধ্যে তিনি গিয়ে যাদের মধ্যে একটুখানি সেই ভালো ভাব ছিল তাদেরকে উৎসাহ দিয়ে ভালো গৃহস্থ বানাচ্ছেন। কেন? একটা ঢেউ তুলবেন বলে। তো সমাজের মধ্যে, মানুষের মধ্যে সেটা ছড়িয়ে দেবেন। যাদের মধ্যে একটু কোনো সার আছে তারা সেইটাকে গ্রহণ করে তারা মুক্ত হয়ে যাবে। আমি খবর পেলাম একজনের কাছে যে আমাদেরই একজন ভক্ত, তা তিনি খুবই ভক্ত, খুব মানে ভগবান ঠাকুরকে খুব ভালোবাসতেন। তার গুরুদেব তাকে একটা চাদর দিয়েছিলেন, সেই চাদরটা মুড়ি দিয়ে বসে ধ্যান করতে করতে মারা গেলেন। এখন এই ঘটনা এই তো এখানেই ঘটছে, আমেরিকাতেই ঘটছে। এখন কত সুন্দর সুন্দর জীবনগুলো, সব কিছুই করেছেন কিন্তু মনের ভাবটা ভগবানকে ধরে রেখেছেন। তাই জন্যে ওই রকম সুন্দর একটা মৃত্যু তো হয়, মৃত্যু তো হবেই, কিন্তু এত সুন্দরভাবে তিনি চলে গেলেন। তাই শরীরটা ত্যাগ করলেন কিন্তু মনটা ঈশ্বরের সঙ্গে, ঠাকুরের সঙ্গে চলে গেল। ওই ধ্যান করতে করতে, জপ করতে করতে তিনি শরীরটা ত্যাগ করছেন। এই রকম যে ভাবগুলো যে হয় না তা তো না, এটা তো সত্যি সত্যি হয়। এইবারে ঠাকুর তিনি বলছেন, প্রসাদ বলে ভবসাগরে বসে আছি ভাসিয়ে ভেলা, জোয়ার এলে উজিয়ে যাব, ভাটিয়ে যাব ভাটার বেলা। এখন এইগুলো ইংলিশে ট্রান্সলেট করেছেন কিছু কিছু নিখিলানন্দজি, কিন্তু ঠিক বুঝতে পারা যায় না। বাংলাতে যেমন, তো সেটার ভাবটা কি? ভাবটা হচ্ছে আমি নৌকো চালাচ্ছি না, আমি শুধু নৌকোটা নিয়ে জলে বসে আছি। প্রসাদ বলে ভবসাগরে, ভবসাগরের এই জীবনে সাগর বলা হয়, সাগর মানে বুঝতে পারি না তো। যখন সাগরে যখন আমি যখন আন্দামানে যেতাম তখন সত্যি সত্যি এই যে বঙ্গোপসাগরটাকে দেখেছিলাম, তো তীর দেখতে পাওয়া যায় না, শুধু জল জল আর জল। একটা কবিতা ছিল, দেখে যে কে চিত্ত হলো বিকল, জল দেখে দেখে বিকল হয়ে যাচ্ছে। সত্যি কি মানে শুধু চতুর্দিকে জল আর কিচ্ছু নেই। সেই জন্য জীবনটাকে আমরা দেখতে পাচ্ছি না, তো কালকে কি হবে বুঝতে পারি না। সেই জন্য সাগরের সঙ্গে তুলনা করছে। ভব মানে এই জীবনটা, এই পৃথিবীটা সেই সাগরের মতো, আমরা তীরটা দেখতে পাচ্ছি না। তো কি করছেন প্রসাদ? প্রসাদ তিনি বলছেন, আমি তো বাপু নৌকোর উপরে চুপ করে বসে আছি, সমুদ্রেতে জলের উপরে। এবারে যখন জোয়ার আসবে তখন আমি তার সঙ্গে যাব, আবার যখন ভাটা আসবে আমি তখন আবার তার সঙ্গে যাব। তো যখন জোয়ার আসে তখন সমুদ্র থেকে জলটা নদীর মধ্যে ঢুকে যায়, আবার যখন ভাটার সময় নদীর জলটা সমুদ্রের দিকে চলে। তা আমি এরকম করব, যেমন করে রাখবেন আমি তাই করব। এবারে ঠাকুর নিজের মতো করে ওই কথাটাই বোঝাচ্ছেন। ঝড়ের এঁটো পাতা কখনো উড়ে ভালো জায়গায় গিয়ে পড়ল, কখনো বা ঝড়ে নর্দমায় গিয়ে পড়ল, ঝড় যেদিকে লয়ে যায়। আচ্ছা, একটা জিনিস কিন্তু আমি বলতে চাই, সেটা হচ্ছে এটা একটা সাধনা, সবার জন্যে না, যে পারবে তার জন্যে। বিভিন্ন রকম সাধনার প্রসঙ্গ ঠাকুর বলেছেন। যেমন শ্রী শ্রী মা তিনি বলছেন, সহ্য করো সহ্য করো সহ্য করো, স স স। এখন এই সহ্য করাটা কথা বললেন একটা বিশেষ পরিস্থিতিতে। আবার ওই মাই বলছেন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন।
ঠাকুর বললেন সহ্য করতে, আবার সঙ্গে সঙ্গে বলছেন ফোঁস করতে হয়, ফোঁস না করলে হয় না বলে আবার ব্রহ্মচারী আর সাপের গল্পটা বললেন। সাপটা চুপ করেছিল, তাতে করে ওই সমস্ত বাচ্চাগুলো এসে ওকে অনেক করে মারতো। তখন তার সেই গুরুদেব এসে তাকে বললেন, তোকে তো ফোঁস করতে বারণ করিনি, কেন সাধারণ লোক তো বুঝতে পারবে না, তারা এসে তো নানা রকম করতে থাকে, ওই জন্য ফোঁস করতে হয়, কিন্তু কামড়াতে নেই। সুতরাং যখন এই যে শিক্ষাগুলোকে নিজের জীবনে অভ্যাস করতে যাচ্ছেন, পরিস্থিতি অনুযায়ী করতে হয়, তা না হলে হয় না। সেজন্য ওই একটা নিয়ে সেইটাই কেন হচ্ছে না, এটা কি করে সম্ভব, এটা এই শিক্ষাটার কোনো মানে নেই, এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে অবস্থা সময় বুঝে করতে হয়। যারা সম্পূর্ণভাবে ঈশ্বর নির্ভর হয়ে পড়ে থাকেন তাদের কাছে এটা ঠিক আছে। অ্যান্ড আমার 95% আমার ইগো, 5% একটুখানি সময় দিলাম ভগবানকে, এই ভগবান আমার কি হলো, আমি তো তার উপরে নির্ভর করে বসছিলাম, তো কই চাকরিতে তো উন্নতি হলো না, ওরকম বললে হবে না। তো সেইখানে চাকরির উন্নতির জন্যে যা যা করতে হবে, যে পড়াশুনো করা, নানা রকমভাবে নিজেকে প্রকাশ করা, ওটা তো করতেই হবে। এখন এই বর্তমান যুগে আমি যে দেখলাম, যখন অল্প বয়সী ছেলেমেয়েরা আসে, তাদের সে সমস্ত এই যে কম্পিউটার, বিশেষ করে সফটওয়্যারের দিকে, আমি জানি এটা জানি, আমি এটা জানি, আমি এটা জানি, এসব বলতে হয়, আমি এটা পারবো, আমি এটা পারবো, এটা বলতে হয়। এবারে আমাদের শিক্ষা হচ্ছে আমিটাকে ভুলে যাও, আমি ভুলে গিয়ে শুধু তুমি তুমি বলো। এইবারে আপনি যদি চাকরির ক্ষেত্রে বলেন তুমি ওটা পারবে, তুমি ওটা করবে, ওর বলে আরে চাকরি তুমি করতে আসছো এবং তুমি তুমি করছো, তো তুমি জানো কি না, এই জিনিসগুলো খুব প্র্যাকটিক্যালভাবে বুঝতে হয়। যখন যেমন তখন তেমন, আমাকে আমার জ্ঞান শক্তি বুদ্ধি দিয়ে এই পজিশনটা পেতে হবে, চাকরি করতে হবে, তোমাকে বোঝাতেই হবে, বলতেই হবে, করতেই হবে। আমাদের যখন বেলুর মঠে বা কর্তারা, যখন আমাদের সমস্ত সিনিয়ররা জিজ্ঞেস করেন তুমি এটা পারবে, তখন আমরা বলি ঠাকুরের ইচ্ছা হলে আপনাদের আশীর্বাদে অবশ্যই পারবো। না আমি কি পারবো, আমি তো দিনহীন, এরকম কিন্তু বলছি না। তখন বলছি ঠাকুরের কৃপা হলে, আপনাদের আশীর্বাদ হলে নিশ্চয়ই পারবো। এই সেলফ কনফিডেন্স আর ইগোটাকে একটু বুঝতে হয়। আর যখন আমরা যেটা করছি তখন শক্তি প্রকাশ করতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, আমি একটু অন্যদিকে গিয়ে বলছি, কেননা একটা প্রশ্ন আমার কাছে এসেছে এবং ভদ্রলোক একটু ডিস্টার্ব হয়ে রয়েছেন। এখন এই যে প্রসঙ্গটা, যখন আপনি যেখানে আছেন, যে অবস্থায় রয়েছেন, সেই অবস্থায় আপনাকে ওই চ্যালেঞ্জটা গ্রহণ করে করতেই হবে, চলতেই হবে, প্রুভ করতেই হবে আপনাকে। সেইটাই হচ্ছে শক্তির প্রকাশ। এটা শেষ করি। ঠাকুর নরেন্দ্র এবং অন্যদের দেখিয়ে বলছেন, এই যে ছেলেগুলি কি দেখছো, এরা আমার সামনে চুপ করে বসে আছে, কিন্তু যখন ওরা খেলে মাঠে তখন প্রচণ্ড শক্তির পরিচয় দেয়। তখন কিন্তু ওই মাঠে যখন বল নিয়ে খেলছে বা কোনো কিছু করছে, তখন চুপ করে বসে নেই, তখন তাদের শারীরিক শক্তি, বুদ্ধির শক্তি সবগুলো প্রকাশিত হচ্ছে। সেজন্যে যখন আমরা কোনো কিছু শিখছি ঠাকুরের কাছ থেকে, যার সেটা অ্যাপ্লিকেবল, যার পক্ষে সেটা, তার জন্যই ওটা রয়েছে। তো এই যে ঝড়ে এঁটো পাতার মতো থাকতে হয়, সেটা হচ্ছে যারা সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছেন, সেই সাধনাটা তারা সেইভাবে করবেন। তাঁতি বলল, রামের ইচ্ছায় ডাকাতি হলো, রামের ইচ্ছায় আমাকে পুলিশে ধরলো, রামের ইচ্ছায় আবার ছেড়ে দিল। এই ছোট ছোট বিভিন্ন গল্পগুলো ঠাকুর একটু রেফারেন্স দিচ্ছেন, এগুলো আমরা আগে পড়েছি, আরও হয়তো পরে আসবে। হনুমান বলেছিল, হে রাম শরণাগত শরণাগত। এখন ঠাকুর সমানে বলে যাচ্ছেন যে শরণাগত হয়ে থাকতে হয়। এই আশীর্বাদ করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই। এটা অসাধারণ প্রার্থনা। হনুমান অতুলিত বলধামম, হনুমানকে বলা হচ্ছে যে তার যে বল, তার শক্তি, তার কোনো তুলনা করা যায় না, এত শক্তি তার। দৈহিক এবং আধ্যাত্মিক দুটো শক্তি ছিল হনুমানের। একাই সব কিছু করে ফেলতে পারতেন, রামের দরকার হতো না। রাবণকে উনি ওখানেই হারিয়ে দিয়ে সীতাকে নিয়ে চলে আসতে পারতেন, কিন্তু না,
আমার গুরুর যাতে সম্মান হয়, আমার ভগবানের যাতে সম্মান হয়, তাই তিনি রাবণকে অর্ধেকটা নষ্ট করে দিয়ে রামকে নিয়ে যাচ্ছেন। সমস্ত লঙ্কা পুড়িয়ে দিয়েছেন, ভয় তৈরি করে দিয়েছেন শত্রুর মনে। একজন এসেই যদি এত করতে পারে, তাহলে রামের সঙ্গে এত লোক যখন আসবে তাদের কি হবে, এরকমভাবে শত্রুর মনটা অলরেডি ভেঙে দিয়েছেন। তো যুদ্ধে যেরকম সবসময় হয়ে থাকে, এখন সেইটা করতে, কিন্তু তারপরে তিনি খুব হাম্বল। আবার রামকে বলছেন যে তুমি এইটা দেখো যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হয়। তা ভুবন মোহিনী মায়াটা কি? অহংকার। প্রতিটি জিনিসে আমাদের অহংকার ঢুকে যায়। আমি করব, আর কাউকে করতে দেব না, এটার আমি ক্রেডিট নেব, ওটার আমি করেছি। তো এই জন্য এই মায়াটা হচ্ছে মায়া। মায়ার একটা অদ্ভুত জিনিস হচ্ছে, সে আমাকে পরিপূর্ণভাবে ভুলিয়ে দেয় এবং অন্য আর একটা জিনিস তারপরে চাপিয়ে দেয়। অহংকারটাই সেই মায়া। কিছু নেই, অহংকারটাকে আপনি বার করুন, কোথায় আপনার অহংকার? কিছু খুঁজে পাবেন না। কিন্তু দেখা যাবে ওই অহংকারটার জন্যেই সবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, সবার সঙ্গে ঝগড়া হয়ে গেছে, আর খুবই কষ্ট হচ্ছে, নানান রকম। তো উনি বলছেন এই অহংকারের ফলে আমার যেন তোমার থেকে আমি বিচ্ছিন্ন না হই। ভগবানের থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই কেন? ওই অহংকারটার জন্যে। তা ওই বারবার উনি প্রার্থনা করছেন। তারপরে সেই কোলা ব্যাঙের গল্পটা, কোলা ব্যাঙ মুমূর্ষু অবস্থায় বললে, রাম যখন সাপে ধরে তখন রাম রক্ষা করো বলে চিৎকার করি, যখন তোমারই ধনুকে বিঁধে মরে যাচ্ছি তখন আর কাকে ডাকবো, তাই চুপ করে আছি। আপনারা যারা অনেকে জানেন যে পম্পা নদীর তীরে উনি গেছেন, গিয়ে ওই ধনুকটাকে যেমন করে আর কি, তরোয়াল ধনুক ওই মাটির মধ্যে বিঁধে দিয়ে তারপরে তিনি নদীতে গেছেন। এবারে ধনুকটা যখন এসে তুলেছেন, দেখছেন ওর তলায় রক্ত লেগে রয়েছে। বলে রে তাহলে কী হলো? তাড়াতাড়ি করে খুঁড়ে দেখা গেল ওর তলায় একটা ব্যাঙ বসেছিল। ব্যাঙটা ওই ধনুকের গায়ে লেগে ওই ব্যাঙের রক্তটা ধনুকে লেগে গেছে। রাম তো বলে, আরে দেখো তুমি শুধু শুধু মারা, কেন ডাকলে না কেন? লক্ষণ আবার বললেন, তুমি সারাক্ষণ কাউ কাউ করে ডাকতে পারো, এবারে ডাকলে না কেন? তখন ওই ব্যাঙটা রামকে বলছে, যখন অন্য কারুর থেকে বিপদ আসে রাম, তখন আমি তোমাকে ডাকি, এবার যখন তুমি মারছো আর কাকে ডাকবো, তাই চুপ করে থাকলাম। তো এই যে সম্পূর্ণভাবে সারেন্ডার করা ভগবানের প্রতি। আবার একটা অদ্ভুত কথা বলছেন, এটা বোঝা বা ব্যাখ্যা করা খুব ডিফিকাল্ট। বলছেন আগে প্রত্যক্ষ দর্শন হতো এই চক্ষু দিয়ে, যেমন তোমায় দেখছি, এখন ভাব অবস্থায় দর্শন হয়। এখন সারাক্ষণ সেই দর্শনটা আমি সব কিছুর মধ্যে, আগে চোখ দিয়ে দেখতাম একটা পার্টিকুলার অবস্থায় মা এসে দাঁড়াচ্ছেন, ওই আগে আগে আমরা পড়লাম। এখন সারাক্ষণ শুধু তিনিই রয়েছেন, যো কুছ হ্যায় সো তু হি হ্যায়, সব কিছুর মধ্যে তিনি। এবারে বলছেন যে ঈশ্বর লাভ হলে কীরকম হয়, তখন বলছেন বালকের স্বভাব হয়ে যায়। যাকে চিন্তা করা হয় তারই সত্তা পায়। তো ঈশ্বরের স্বভাব বালকের মতো। এই যে ঈশ্বরের স্বভাব বালকের মতো, বালক কীরকম? একবার মনে হচ্ছে প্রচণ্ড আসক্ত, কোনো একটা কাপড়, কোনো একটা খেলনা, কোনো একটা কিছু নিয়ে ছাড়বো না, নিয়ে বসে আছে, আবার মুহূর্তের মধ্যে সেটা ত্যাগ করে ফেলে দিয়ে চলে গেল। কোনো বন্ধন নেই, অহংকারও নেই। এই রেগে মেগে কান্নাকাটি করতে করতে চলে গেল, আবার খানিকক্ষণ পরে এসে আবার গল্প করছে, হাসছে। তো এই যে বালকের স্বভাব, সেই স্বভাবটা উনি বলছেন যে ঈশ্বরের স্বভাব। ঈশ্বর একবার এইরকম করছেন, আবার সেই সঙ্গে সঙ্গে ভুলে যাচ্ছেন, কারণ অহংকারটা নেই, তো শরীরের সঙ্গে সেই বোধটা নেই। ওই জন্যে সেজন্য উনি বলছেন যে বালকের মতো হয়। আগরপাড়া হইতে একটি ২০-২২ বছরের ছোকরা আসিয়াছেন। ছোকরা মানে ইয়াং ছেলে। ছেলেটি যখন আসেন ঠাকুরকে ইশারা করিয়া নির্জনে লইয়া যান ও চুপি চুপি মনের কথা কন। তো ঠাকুরের কত রকমের সব লোকজন আসতো। ওই অল্প বয়সী ছেলেটা এসে আবার ঠাকুরকে ইশারা করে বাইরে ডেকে নিয়ে যেত, নিয়ে গিয়ে তখন আলাদা করে কথা বলতো। তিনি নতুন যাতায়াত করিতেছেন, আজ ছেলেটি কাছে আসিয়া মেঝেতে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ছেলেটির প্রতি আরোপ করলে
ভাব বদলে যায়। প্রকৃতি ভাব আরোপ করলে ক্রমে কামাদি রিপু নষ্ট হয়ে যায়। ঠিক মেয়েদের মতো ব্যবহার হয়ে দাঁড়ায়। যাত্রাতে যারা মেয়ে সাজে তাদের নাইবার সময় দেখেছি মেয়েদের মতো করে দাঁত মাজে, কথা কয়। তো এই যে আরোপ করতে বলছেন কোনো একটা ভাব, ওই কী ছিল ছেলেটার সঙ্গে আমরা ঠিক জানি না, কিন্তু উনি বলছেন যে তুমি যদি কাউকে সমানে তার কথা চিন্তা করতে থাকো তখন তাদের মতো এটা হয়ে দাঁড়ায়। তুমি একদিন শনি মঙ্গলবারে এসো। ঠাকুর শনি আর মঙ্গলবারটাকে খুব মানতেন। তো এই যে আমি যখন সেই জন্য খুব দীক্ষা যখন দিই ওই শনিবারে দিই, দুটো সুবিধে, একটা হচ্ছে লোকেদের ছুটি থাকে, আর দ্বিতীয় হচ্ছে ঠাকুর শনিবারটাকে মধুবার বলেছেন, শনিবার আর মঙ্গলবার। ওই দিনে প্রার্থনা করলে খুব তাড়াতাড়ি পূরণ হয়, এগুলো ঠাকুর বলেছেন। সুতরাং যাদের বিশ্বাস করবার তারা করবে, না করলে কোনো অসুবিধা নেই। তাহলে কি বুধবারটা খারাপ, তাহলে কি বৃহস্পতিবার খারাপ, এই করে আর প্রশ্ন করতে যাবেন না। শনিবার আর মঙ্গলবার সেটা ঠাকুর মানতেন, ওই দিনে কালী পুজো হয় ইত্যাদি ইত্যাদি, সেইটা। তো প্রাণকৃষ্ণের প্রতি এবার একটা দারুণ একেবারে একটা গভীর তত্ত্বের মধ্যে নিয়ে যাচ্ছেন। বলছেন ব্রহ্ম ও শক্তি অভেদ। বারবার ঠাকুর এই জিনিসটা বোঝাবার চেষ্টা করেছেন। ব্রহ্ম ও শক্তি অভেদ। শক্তি না মানলে জগৎ মিথ্যা হয়ে যায়। আমি, তুমি, ঘরবাড়ি, পরিবার সব মিথ্যা হয়ে যায়। ওই আদ্যাশক্তি আছেন বলে জগৎ দাঁড়িয়ে আছে। কাঠামোর খুঁটি না থাকলে কাঠামোই হয় না, সুন্দর দুর্গা ঠাকুর প্রতিমা হয় না। এই যে ব্রহ্ম আর শক্তি, এইটা অনেকে বলে যে এটা ঠাকুর তিনি যেহেতু ওই তন্ত্র সাধনা করেছিলেন সেখান থেকে বলছেন, তার ভাবটাকে দিচ্ছেন বেদান্তের মধ্যে ইত্যাদি ইত্যাদি। কথাটা হচ্ছে যে শঙ্করাচার্য তিনি প্রথম দিকে বলতেন যে শুধু চৈতন্য আছে, আর কোনো কিছু নেই, কোনো শক্তি নেই, কোনো কিছু নেই। সেই চৈতন্য শঙ্করাচার্যের জীবনেই আমরা এই ঘটনাটা জানি যে তিনি একদিন সকালবেলায় কাশীতে গঙ্গা স্নান করতে যাচ্ছেন, ভোরে, খুব ভোর ভোরে। তিনি দেখলেন যে একটি মহিলা তার মৃত স্বামীর মাথাটা কোলে নিয়ে বসে আছেন। কাশীর রাস্তাগুলো খুব সরু সরু, একটা লোক যেতে গেলে দুপাশের দেওয়াল গায়ে লেগে যায়, এইরকম এত সরু। তো ওই হঠাৎ ও যখন বসে আছে ওর মধ্যে, তো শঙ্করাচার্য যাবেন কি করে? তখন ও বললেন যে মা, এই তোমার মৃত স্বামীর শরীরটাকে একটু পাশে সরিয়ে দাও তো। তখন ওই ভদ্রমহিলা বলছেন, বাবা তুমিই বলো না একে সরে যেতে। তো বলছে, দেখো তোমার স্বামী মারা গেছে বলে তোমার এখন ঠিক মাথাটা ঠিক নেই, বুদ্ধিটা ঠিক কাজ করছে না, মৃত শরীর কি করে সরবে, তুমি সরাও, আমি গঙ্গা স্নান করতে যাব। তখন ওই মহিলা বলছেন, কিন্তু কালকেই তো তুমি বলছিলে জগতে সব কিছু চৈতন্যময়, তা যদি চৈতন্য ছাড়া আর কোনো কিছু নেই তাহলে এই মৃত শরীর বা কেন জেগে উঠে একটু সরে যাবে না? ও সত্যিই তো পারে, চৈতন্যই তো, আর তো কিছু নেই। তখন শঙ্করাচার্য বুঝলেন যে ভুল হয়ে গেছে, তাড়াতাড়ি করে স্তোত্র পাঠ করতে লাগলেন, ক্ষমা চাইতে লাগলেন। তখন দেখলেন শিব ও শক্তি, এই যে শিব ও শক্তি জগৎটা আছে, একে মিথ্যা বলে বসে থাকলে তো হবে না। যারা পারে তারা পারে, যেই অবস্থায় গিয়ে তারা মিথ্যা বলছে সেটা সম্পূর্ণ অন্য রকম। একটা ছোট্ট বাচ্চা, সে যখন তার গাড়িটা হারিয়ে গেছে, একটা প্লাস্টিকের একটা ছোট্ট ইয়ে ছিল, কোনো রেল বা গাড়ি কিছু ছিল, ও একেবারে পাগল হয়ে যাচ্ছে ওটা না পেয়ে। তখন বড়রা যেভাবে তাকে সান্ত্বনা দেয়, অনেক সময় মহাপুরুষরা আমাদেরকে ওইভাবে সান্ত্বনা দেন। ওই যে মহাপুরুষ জানেন যে এই জগৎটা কিছু নয়, বড়রা জানে ওই যে ছোট বাচ্চাটা তার খেলনাটা হারিয়ে গেছে বলে কাঁদছে, এরকম খেলনা আরও কিনে দিয়ে যেতে পারে, খেলনাগুলো এরকমই ভেঙে যায়, হারিয়ে যায়, কিছুদিন পরে ও বড় হয়ে যাবে, তখন ওই খেলনাটা মনেও থাকবে না। এইরকম সব কিছু বড় হয়েছেন তিনি জানেন তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে। তেমনি আমরা যারা বড় হয়ে গেছি, আমরা যখন দেখি অল্প বয়সীরা আসছে, তারা পড়াশুনো করছে, কোথায় চাকরি পাবো করছে, বিয়ের জন্য চিন্তা করছে, সংসার কোথায় করব, কোথায় বাড়ি কিনবো, এইসব নানান একেবারে স্বপ্নের মধ্যে দিয়ে চলেছে।
আমরা কিন্তু ওর পুরো স্বপ্নটা দেখতে পাই, বুঝতে পারি ও কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছবে। ও বুঝতে পারছে না, আমরা বুঝতে পারি। তখন আমরা ওকে বলি, হ্যাঁ খুব ভালো, এটা করছো সুন্দর, কিন্তু জড়াই না। কেন জানি তো, এটা এক্ষুনি চেঞ্জ হয়ে যাবে, কিছুদিন পরেই চেঞ্জ হয়ে যাবে। এবার মহাপুরুষরা যখন এই জগৎটাকে দেখছেন, যখন আমাদেরকে দেখছেন যে আমরা ছটফট করছি, এই করছি সেই করছি, নানান রকমের সব চিন্তা ভাবনা চলছে, ওরা ওই একই দৃষ্টি দিয়ে দেখেন। তো জগৎ মিথ্যা মানে কি? আমার কাছে এই মুহূর্তে এর কোনো মূল্য নেই, সেই জন্যে মিথ্যা। মিথ্যা মানে ওটা নেই সেরকম নয়। তো ঠাকুর বলছেন এটা তো শক্তিটাকেও তো মানতে হয়। এটা যখন প্রকাশ হয়েছে তা সেটাও তো একটা শক্তির প্রকাশ। তাই উনি বলছেন চৈতন্যের মাধ্যমে যে ক্রিয়াটা হলো, এই ক্রিয়াটা হলো শক্তি, এই দুটোকেই মানতে হয়, তা না হলে ভুল হয়ে যায়। আদ্যাশক্তিকে না মানলে ভুল হয়ে যায়। আবার হাতে নাতে প্রমাণও করে দিয়েছেন। তার গুরু, তিনি একদম বেদান্তবাদী ছিলেন, তোতাপুরীজি, অদ্বৈতবাদী গুরু, তিনি মানতেন না। আবার ঠাকুর হাততালি দিয়ে মা নাম করছিলেন, জয় মা, শ্রীমা, এরম কিছু। আর ওই তোতাপুরী যেহেতু হাততালি দিয়ে ইউপির লোক, উত্তরপ্রদেশের লোক, তো যেহেতু হাততালি দিয়ে ওরা রুটি বানায়, হাতে তালি না, হাতে করে রুটি বানায়, তো সেইটা দেখে ও যে কেউ রুটি ঠকতে হো, ঠাকুর হাততালি দিয়ে দিয়ে মা নাম করছেন, উনি বলছেন রোগটি ঠকতে হো, মজা করে বলছেন। ঠাকুর বলছেন আচ্ছা। তারপরে এমন একদিন হলো, উনি ধ্যান করছেন, রাত্রে এমন পেটের যন্ত্রণা, তখন আর ছটফট করতে করতে উনি গঙ্গা জলে চলে গেলেন। ভাবলেন যে যদি শরীরটা চলে যায় ভালো। গঙ্গার জলটাই পাওয়া গেল না, একেবারে হাঁটু সমান জল, হাঁটতে হাঁটতে এপার থেকে ওপারে চলে যাচ্ছেন। তখন উনি বলছেন এ ক্যা দৈবী মায়া। ঠাকুর তখন বললেন তুমি যে মাকে মানোনি সেই জন্যে। যা কিছু হতে পারে শক্তির মধ্যে, যতক্ষণ শরীর আছে ততক্ষণ তুমি, এই মন আছে ততক্ষণ শক্তির মধ্যে আমরা। তারপরে সেই স্বামী বিবেকানন্দ, তিনিও মানতেন না। ওই রকম ক্যালকাটা ইউনিভার্সিটির তিনি গ্র্যাজুয়েট, তিনি চাকরি পাচ্ছেন না। একটা চাকরি পেয়েছিলেন বিদ্যাসাগর মহাশয় স্কুলে, তো সেটাতেও অন্যান্য টিচাররা তাকে সবাই দল বেঁধে ওকে মিথ্যা নালিশ করে ওকে তাড়িয়ে দিল, চাকরিটা চলে গেল। বিদ্যাসাগর মহাশয় তিনিও বুঝতে পারলেন না। এখন এই রকম একটা কষ্টের মধ্যে নরেন্দ্রনাথ কারুর কাছে আর যখন কিছু পাচ্ছেন না, তিনি তখন ভগবানের কাছে এলেন। এই ভগবানের কাছে এসে কি চাইলেন? আমাকে একটা চাকরি করে দিন তো, আমার মা ভাইদের খাওয়াতে পারছি না, বড় কষ্টে আছে। জগতের জন্য চাইছেন। এবারে সেই গুরু তিনি কি করলেন? তিনি মার কাছেই পাঠিয়ে দিলেন। কিন্তু বিবেকানন্দের যে অন্তরের যে শক্তি, যে শুদ্ধতা, যে পবিত্রতা, যেই তিনি সামনে গিয়ে দাঁড়ালেন, ওইটা দরকার ছিল একটু এই শক্তিটা পাওয়ার জন্যে। শক্তিকে উনি অস্বীকার করতেন, ব্রাহ্ম সমাজের মেম্বার ছিলেন বলে মা কালীর পুজো করতেন না। কিন্তু সত্যি তার সামনে দেখা গেল মা দাঁড়িয়ে আছেন। এই বিখ্যাত ঘটনা আপনারা সবাই জানেন। তখন বিবেক দাও, বৈরাগ্য দাও ইত্যাদি সব প্রার্থনা করলেন। একবার দুবার নয়, তিনবার প্রার্থনা করলেন। তো এই যে আমরা দেখছি যে শক্তি আছেন, সেই শক্তিটাকেই মানতে বলছেন ঠাকুর। তারপরে এইটা বলে শেষ করব। ঠাকুর বলছেন বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্য হয় না। বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্য হয় না। ওই জন্যে যারা ওই যে চৈতন্যের উপদেশ দিচ্ছেন, যারা জ্ঞানের উপদেশ দিচ্ছেন, তারা নানান রকম করতে থাকেন। আর কিছু লোক তাদের মধ্যে চলে যান। শঙ্করাচার্যের কথাটা বারবার মনে পড়ে যে মনুষ্যত্ব, মানুষের জন্ম পেলাম, মুমুক্ষুত্ব, আমার ইচ্ছা হলো মুক্তির, কিন্তু মহাপুরুষের সংশ্রয়টা পেলাম না। মহাপুরুষের আশ্রয় না পেলে এই পরিষ্কার হয় না মন। কেউ বলে ও উনি ওইটা খান, সুতরাং ওর কাছে যেও না। ও উনি ওই রকম পোশাক পরেন, তো ওর কাছে যেও না। এই সমস্ত নানা খুব ভালো মানুষকেও আমরা বুঝতে পারি না, কিছু দুষ্টু লোকের পাল্লায় পড়ে গিয়ে বুদ্ধিটা, ওটা আমার দুর্ভাগ্য। মহাপুরুষের কাছে আসা এটা অনেক কপাল না হলে, ঈশ্বরের কৃপা না হলে হয় না। আর তখন তিনি কি বলেন? বিষয় বুদ্ধি থাকলে চৈতন্য হয় না, ভগবান লাভ হয় না।
বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয়। বিষয় বুদ্ধি মানে আমার এটা চাই, সেটা চাই, এ নাম চাই, তখন একটু কপট হয়, চালাক হয়। তখন সে নানান রকমভাবে সেগুলো নেবার চেষ্টা করে, যারা ওইগুলো করছে তাদেরকে একটু ঠকাবার চেষ্টা করে, সরিয়ে দেবার চেষ্টা করে। জগতেই কিছু চাই না, তাহলে আবার তুমি আমাকে কি দেবে? এইটা না হলে হয় না। সরল না হলে তাকে পাওয়া যায় না, সরল না হলে সরলকে বোঝা যায় না। তো আজকে এই পর্যন্ত থাকলো। তো পরে আবার আমরা এটা নিয়ে আলোচনা করব। আসুন ঠাকুরকে প্রণাম জানিয়ে আমরা এটা শেষ করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর খুব করে ঠাকুরকে ডাকবেন, খুব করে। নানান রকমের সমস্যা ঝড়গুলো যায়, তবে এসবই কেটে যাবে, যা হবে হবে। ঠাকুরকে ছাড়বেন না, ঠাকুরকে ধরে থাকবেন, তাহলেই হবে। জয় ঠাকুর, জয় মা।